Happy birthday to you. Happy birthday to my little angel. Happy birthday to you. থ্যাংক ইউ মা। তোমার সারপ্রাইজের অভ্যেসটা একটু বদলালো না। কাল রাতে কখন যে শাড়ির প্যাকেটটা রেখে এসেছো আমি একটু টের পাইনি। তারপর যখন দেখলাম তুমি আবার ঘুম। তোমার জন্যই সেজেছি। তোমার মতো রূপসী হয়নি, গায়ের রংটা তোমার মতো হয়নি। দেখো তো কেমন লাগছে আমাকে। আমার বলা কি ঠিক হবে? ও থাকলে থাক, আর বলতে হবে না। অনেকদিন তো হলো, এবার নতুন করে কিছু ভাব। এসব কথা আজকের দিনে না বললে হয় না? তুই কবে বা শুনতে চাস এসব কথা? কোনো দিনই না। আমি যেমন আছি খুব ভালো আছি তোমাকে নিয়ে। কিন্তু মা, আমি আর কতদিন? তারপর এ সময় আবার কে এলো? আমি দেখছি। Happy birthday. এটা তোমার জন্য। ভেতরে আসতে বলবে না? হ্যাঁ, এসো। মা। আসসালামু আলাইকুম। রূপক, তুমি কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? আছি, বসো বসো। আমার আর থাকা না থাকা কেটে যাচ্ছে দিন কোনোভাবে। এটা আপনার জন্য। অনেকদিন পরে এলে। হ্যাঁ, অনেকদিন পর। এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে লাগেজ রেখে আপনাদের এখানে এসেছি। ভেবেছিলাম আর হয়তো আশাই হবে না কখনো। টান বাবা, দেশের টান, এ তো কোনোভাবেই এড়ানো যায় না। হ্যাঁ, কিছু কিছু টান আছে, শেষ হয়ে গেলেও মনে হয় বাকি রয়ে গেছে। তোমরা কথা বলো, আমি নাস্তা দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। বিফ রান্না করা আছে, তোমার পছন্দের। মানুষ বদলায়। মানে? বিফ ছেড়ে দিয়েছি, ভেজিটেবলটা দাও। কি ভেজিটেবল ওটা? আলু পেঁপে? এসব কি করো বলো তো? এসব আলু পেঁপে খেয়ে অফিসে যাওয়া যায়? তাহলে কি রোজ রোজ তোমার জন্য বিফ করে রাখবো? হ্যাঁ, আমার রোজই বিফ চাই। তোমার মতো নিরামিষ আমার ভালো লাগে না। রোজ নিরামিষ খাই বলে আমি ভালো আছি। বিফ শরীরের জন্য একটুও ভালো না। খাও, তুমি তোমার আমিষ খাও। আমার অফিস দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আরে এই রূপক, একটা কিছু মুখে না দিয়ে।
রে, তুই জামাইকে বসে রেখে এসে এখানে কি করছিস? ওমা কি সুন্দর শাড়িটা, জামাই নিশ্চে বুঝি? মা, তুমি বারবার জামাই করছো কেন? তুমি জানো না আমাদের? জানি মা, হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেল। আসলে এত হিসেব করতে কখনো কথা বলিনি। সরি মা। আচ্ছা, এতদিন পরেও কেন এসেছে কিছু জানিস? না। আমিও তো কিছু বুঝতে পারছি না। আমাদের এত বোঝাবুঝি কি দরকার? এসেছে আবার চলে যাবে। হ্যাঁ, তুই যত সহজে বলতে পারছিস, আমি তত সহজে ভাবতে পারছি না। হঠাৎ এসে তোমাদের কি বিব্রত করলাম নাকি? দেখেন হবে। তবে তবে একটু অবাক হয়েছি, তুমি এতদিন পর। কাকে জিজ্ঞেস করছো, আমাকে না নিজেকে? একই তো কথা। এক, তুমি আর আমি এক। বলতে না চাইলে থাক। বলবো না কেন, তবে এখানে না। মানে বুঝলাম না। আমার সঙ্গে এর মতোই আছে। তুমি তো বললে না, কেন এলে হঠাৎ? যদি বলি তোমাকে দেখতে ইচ্ছে করছিল খুব। আমাকে নাকি অন্য কাউকে? তুমি এখনো। মানুষ বদলায়, কিন্তু কিছু কিছু জিনিস বদলায় না কখনো। বিশ্বাস করলে না তো? আমি সেই জিনিসটাই বিশ্বাস করি যে আমি আমার চোখে দেখি। বাতাস দেখতে পাও অবন্তী? দেখো না তো, আবার অবিশ্বাসও তো করতে পারো না। বলবে না বললেই পারো। টিনেজারদের মতো এসব পুতু পুতু কথা বলা কি তোমাকে মানায় এখন? আসলেই কোন ফাঁকে যে আমার এতটা বয়স হয়ে গেল বুঝতেই পারলাম না। কোন বয়সে যে কোন কথাটা মানায়, এই এতটা বয়সেও আমি শিখতে পারলাম না। থাক, এসব নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না, বাদ দাও। আমিও চাই না। তোমার খবর বলো, কেমন আছো? এই যেমন দেখতে পাচ্ছ। দেখে কি সব বোঝা যায়? তুমি পারো, আমি যে পারি না। এই যা আছে সব বের করেন। আস্তে ভাই আস্তে, এটা রাখেন। আমি চালু দেন, কথা না বাড়ায় চলতে দেন। এই চালু দেন, এটা দেখছেন? ওটা খোলেন, ওটা খোলেন, ওটা খোলেন। ভাই ভাই এই আগজিটা নিয়েন না ভাই, এটা আমাদের বিয়ের চালু বিয়ের না। ভাই। থ্যাংক ইউ ভাই। ওটা খোলেন, ভাই খোলেন ওটা। আপনাদেরকে যা দিয়েছি অনেক হয়েছে ভাই। ভাই ভাই এই আগজিটা নিয়েন। এই পালাও। অনেকখানি কেটে গেছে, হসপিটালে যাওয়া দরকার। আগজিটা নিতে পারেনি তো? না। কি অবস্থা ডাক্তার সাহেব? চিন্তার কিছু নেই, একটু সামান্য কেটে গেছে, একটু ড্রেসিং করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার ডেকেছেন আমাকে?
পেশেন্ট হাত কেটে গেছে, একটু ড্রেসিং করে দিন প্লিজ। জি স্যার, আমি করে দিচ্ছি। স্যার 330 নম্বর কেবিনের পেশেন্টের অবস্থা একটু খারাপ, আপনি অ্যাটেন্ড করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 303 দেখছি, আপনি একটু টেক কেয়ার করবেন, একদম টেনশন করবেন না, বেশি সমস্যা হলে আমাকে একটু জানাবেন। থ্যাংক ইউ। আমি দেখছি স্যার। আপনি কিছু মনে করবেন না, ও এখনো ব্যাপারটা ঠিক আছে। কেমন আছেন আপনি? জি ভালো আছি। আপনি সব যোগাযোগ ছেড়ে একদম, তবুও তো শেষ রক্ষা হলো না। মানে আপনারা দুজন কি শেষ পর্যন্ত একসাথে থাকতে পেরেছেন? সেটার জন্য তো আপনি দায়ী না। তবুও বারবার নিজেকেই অপরাধী মনে হয়। পরশু একবার এসে ড্রেসিংটা চেঞ্জ করে যাবেন। তুমি রাগ করনি তো? রাগ করবো কেন? জানো না রাগ করার মতো বোধ হয় আমি হারিয়ে ফেলেছি। এসব তোমার ভান। ভান করবো কেন? রাতে হাতে ব্যথা করলে মনে করে ওষুধটা খেও। আরে না, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। প্লিজ আপনি কাঁদবেন না। আমি যে এখন কি করবো আমি বুঝতে পারছি না। এত বড় পথ আমি কিভাবে পাড়ি দেবো আমি জানি না। আপনি শক্ত হন, এখন নিজেকে ধরে রাখার সময়। কিভাবে ধরে রাখবো বলেন? যার পায়ের তলায় মাটি থাকে না সে কিভাবে শক্ত থাকবে? এভাবে খড়কুটো ধরে হয়তো কিছুটা সময় পাড়ি দেওয়া যায়, কিন্তু সাগর পাড়ি দিব কি করে? আমি আপনার পাশে আছি, আপনি ভেঙে পড়বেন না প্লিজ, একটু সাহস রাখেন। খারাপ সময় তো আসে, আবার চলেও যায়। হ্যালো, কোথায় তুমি রূপক? অফিসে। ও
অফিসে অনেক কাজ বুঝি। হ্যাঁ, কেন? ভাবছিলাম তোমাকে নিয়ে কোথাও বেরোবো। আচ্ছা ঠিক আছে, ফ্রি হলে আমাকে কল করো। আচ্ছা। তুমি মিথ্যে বলছো। তুমি কেন মিথ্যে বলছো রূপক? তুমি অফিসে ছিলে না। ছিলাম না। তাহলে কোথায় ছিলে? কার সাথে ছিলে? তুমি কি আমাকে সন্দেহ করো? সন্দেহ করতে হয় না, সন্দেহ এসে যায়। কিভাবে? কারণ তুমি কোনো কিছু আমার কাছে হাইড করছো। আরে বাবা, সব সময় সবকিছু বলা যায় না। নাকি বলার ভাষা তোমার নেই? ঠিক আছে, ভাষা নেই, বলবো না। আমি কিছুই বলবো না। আমার যা ইচ্ছা বাবা। তুমি কি ভেবেছো তুমি আমাকে কিছু না বললে আমি কিছু জানতে পারবো না? জানো, তুমি যা জানতে পারে জেনে নাও। আমার কিন্তু ভীষণ অস্বস্তি হচ্ছে। কেন? আমি আপনার জন্য একটু বাজার করে আনতে পারি না? বাজার তো অবশ্যই করতে পারেন, কিন্তু আপনি আমার জন্য যা করছেন তার ঋণ আমি কিভাবে শোধ করব? সব ঋণ শোধ হয় না। আসিফের ঋণ কি আমি কোনোদিন শোধ করতে পারবো? আমার মা যখন মৃত্যুশয্যায়, আসিফ রক্ত দিয়ে মাকে বাঁচিয়েছিল। ওর ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। হ্যালো, আজও কি তুমি অফিসে? পরে কথা বলি। কেন? অফিসে থাকলে তো তোমার কথা বলতে সমস্যা হওয়ার কথা নয়। অবন্তী, তুমি কেন? কেন আমি বারবার তোমাকে বিরক্ত করছি? তুমি কেন বারবার আমার সাথে মিথ্যে বলছো? রাখছি। কোনো সমস্যা? না, ইটস ওকে। আমি একটু চা করে আনি। না, দরকার নেই। অফিসে কাজ ফেলে এসেছি। আপনি আমার জন্য এত করছেন, আর আমি আপনাকে একটু চা করেও খাওয়াতে পারবো না? আমি জানতে চাচ্ছি তুমি রোজির বাসায় গিয়েছিলে কিনা। এসব কথা তোমাকে কে বলেছে? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। হ্যাঁ, গিয়েছিলাম। কেন গিয়েছিলে? তুমি আমাকে এসব প্রশ্ন করছো কেন? কারণ আমি বুঝতে পারছি না তুমি বারবার ওই মহিলার কাছে কেন যাচ্ছ, কেন তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। আর একটা বাজে কথা বললে কি করবে তুমি? তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ অবন্তী। আর তুমি যেটা করছো সেটাকে সহজ ভাষায় বলে পরকীয়া। ওফ, আমি তো বলেছি এগুলো তোমার অমূলক সন্দেহ। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। একটা প্রশ্নের উত্তর। তুমি যদি মহিলাকে ভালো না বাসো তাহলে বারবার কেন তার কথা আমার কাছে হাইড করছো? জি বলেন, কেন ডেকেছেন আমাকে হঠাৎ? নিশ্চয়ই দরকার আছে। আপনি আসলে কি জানতে চাচ্ছেন? যে ঘুমিয়ে থাকে তাকে ঘুম থেকে ডেকে তোলা যায়, আর যে জেগে জেগে ঘুমের ভান করে তাকে আমি কি করব? মানে আমি কিন্তু আপনার কথা বুঝতে পারছি না। নাকি বুঝতে চাইছেন না? এবার কিন্তু আপনি আমাকে অপমান করছেন। হ্যাঁ করছি, এটাই আপনার প্রাপ্য। আমার প্রাপ্যটুকু না হয় আমিই বুঝে নিলাম।
কিন্তু এভাবে আমাকে অপমান করার কোনো রাইট আপনার নেই। আমার হাজব্যান্ডকে নিয়ে আপনি যা ইচ্ছে তাই করবেন, আর আমি সেটা মুখ বুঝে সহ্য করব? অন্যের হাজব্যান্ডের হাত ধরে এত শখ কেন আপনার? এক্সকিউজ মি, আপনার অনেক আজে বাজে কথা আমি সহ্য করেছি, শুধুমাত্র আপনি রূপকের ওয়াইফ সেই জন্য। কিন্তু আমি কখন কি করব না করব সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না, কারণ আমি খুব ভালো করে জানি আমি কি, আমি কেমন। বাহ, রূপকের ওয়াইফ, শুনতে ভালো লাগলো। রূপক, দেখো বাবা, এটা যদিও তোমাদের পার্সোনাল ম্যাটার, তারপর আমি কিছু না বলে পারছি না। অবন্তী দিনের পর দিন যেভাবে মন খারাপ করে থাকে, আর তুমিও তোমার মতো। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি মা, কিন্তু কেউ যদি বুঝতে না চায় তাহলে আমার কি করার আছে? দেখো বাবা, একটা মেয়ে সব মেনে নিতে পারে, কিন্তু তার স্বামীর যদি অন্য কোনো রিলেশন থাকে। আপনিও এই কথা বলছেন মা? আমি তো বলেছি আমার কোনো রিলেশন নেই, সুতরাং ব্যাখ্যা দেবারও তো কোনো প্রয়োজন নেই। কিন্তু অবন্তী যে বললো ও নিজের চোখে দেখেছে, তুমি তাকে নিয়ে ঘুরে বেড়াও, টাকা পয়সা সাহায্য করো, এগুলি কি সব মিথ্যে, সব ভুল? দেখা জিনিসও অনেক সময় মিথ্যে হতে পারে মা। আচ্ছা, এসব না বাদ দিলাম, অন্তত নিজের সম্মানের কথা ভেবেও। মা, আমি জানি আমি কি করছি, আর আমি যখন আমার জায়গায় ঠিক আছি তখন সমাজে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি আসি মা, আসসালামু আলাইকুম। তোমাকে বলছিলাম না মা, ওই মেয়েটার ব্যাপারে ও কোনো কিছু নিতে পারে না। তুমি শুধু শুধু ওকে কেন ডেকে বলতে গেলে? যে ও তো বললো ওর কোনো রিলেশনশিপ নেই। বললেই হলো? প্রত্যেক মাসেও মেয়েটাকেও টাকা দেয়, এর কোনো সদুত্তর পেয়েছ ওর কাছে? পাবে না। আচ্ছা মা, ওই মেয়েটার সাথে কথা বলা যায় না? যদি ঘরের মানুষই ঠিক না থাকে তাহলে বাইরের মানুষের সাথে কথা বলে কি হবে? তাছাড়া ওই মেয়েটার সাথে কথা বলে রুচি হবে না আমার। কোনো লাভ নেই। অবন্তী, অবন্তী, কি রে মা, তুই কাঁদছিস? না মা। আচ্ছা মা, ও কি আবার তোর সাথে? তুমি ভালো করে জানো মা, সে সুযোগ নেই। কেন নেই? আমি চাই না তাই। তাহলে যে কাঁদছিলি কেন? চুপ করো মা প্লিজ। আমি চুপ করলে কি সব সমস্যার সমাধান হবে মা? আপনি আমার বাসায় কোন সাহসে এলেন? জি, কিছু কথা বলা। কিন্তু আপনার সাথে তো আমার কোনো কথা নেই। আপনি যদি মনে করেন তো একটু বাইরে কোথাও গিয়ে বসে। যা বলার এখানেই বলতে হবে। আমি আপনাকে খুব বেশি সময় দিতে পারবো না, আমার বেরোতে হবে। ও নাকি, কিভাবে বলবো, কোথা থেকে শুরু করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি তো কিছু শুনতে চাইনি। কাল আপনাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লেগেছিল। তাই নাকি? বাহ, তা হঠাৎ?
আমি জানি আপনি আমার উপরে কি পরিমাণ রেগে আছেন। না, আপনি জানেন না। জানলে আমার সামনে আসার সাহসও করতেন না। আপনাদের সেপারেশনের কথা যখন জেনেছি তখন অনেকবার চেয়েছি আপনার মুখোমুখি হতে, কিন্তু সেই সাহস আমার হয়ে ওঠেনি। অসৎ মানুষদের ওই সাহসটারই অভাব। জি, আপনি ঠিক বলেছেন, কিন্তু আজ হঠাৎ আমি এত সাহসী কি করে হয়ে উঠলাম? আপনি কি আমাকে এসব বলতে এসছেন? যে আপনার হাজবেন্ড আর আমার হাজবেন্ড ক্লোজ ফ্রেন্ড ছিল। একটা অ্যাক্সিডেন্টে আমার হাজবেন্ড মারা যান। প্লিজ, এসব কথা আমি শুনতে চাই না। প্লিজ, আপনার জানা খুব প্রয়োজন। বাট আই হ্যাভ নো ইন্টারেস্ট অ্যাবাউট ইউর হিস্ট্রি, প্লিজ। কিন্তু এই হিস্ট্রির মাঝেই সব কথা লুকিয়ে আছে যেটা আপনার জানা খুব প্রয়োজন। কেন জানা দরকার? আপনার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্টের পর রূপকের সাথে কি করে আপনার ইন্টিমেসি হলো, কি কারণে রূপক আপনাকে নিয়মিত টাকা দিতে থাকলো, এসব আমি কেন জানবো এতদিন পর? কারণ যেই মানুষটাকে জড়িয়ে আপনি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন, সেই মানুষটাকে নিয়ে বিন্দুমাত্র ছোট করে আপনি কথা বলেন, সেটা আমি চাই না। হোয়াট আ লাভ! লাভ? আমার হাজবেন্ড মারা যাওয়ার পর এই লাভের অঙ্কের হিসাবটাই মিলিয়ে দেখতে চেয়েছে সবাই। আমার আত্মীয় স্বজন, অফিসের কলিগরা, সবাই। কেবলমাত্র রূপক ভাই এই হিসাবটা করেননি কখনো। কেবলমাত্র আমার জন্য নিঃস্বার্থভাবে চেষ্টা করে গেছেন। আমার সকল সুবিধা অসুবিধা, এমনকি আমার একমাত্র বাচ্চাটার দুধের টাকা উনি দিয়ে গেছেন গোপনে। হ্যাঁ, দিয়ে গেছেনই তো, জানি তো। এমনকি এই কথাগুলো আপনাকেও জানাতে চাননি, পাছে আমার অপমান হয়। রাস্তার ফকিরের দশা হয়েছিল আমার। বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে মনে হয়েছিল চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে একমাত্র এই মানুষটা আমাকে ফকির ভাবতে দেননি। আপনি যদি সব জানতেন তাহলে আপনি বুঝতেন আপনার হাজবেন্ড কত বড় মনের একজন মানুষ। এটা রাখেন। আপনি প্রতিবার এভাবে না, আমার জন্য তো আপনার অনেক সমস্যাও হচ্ছে। রাখেন তো প্লিজ, বাচ্চাটাকে তো মানুষ করতে হবে নাকি? ওর জন্যই তো বেঁচে আছি, না হয় এতদিনে। আসিফ আমার বন্ধু হলেও ভাইয়ের চেয়েও বেশি। ওর জন্য আমি এটুকু করব না? কিন্তু আপনার ওয়াইফ জানলে যদি মাইন্ড করেন? আমি তো অন্যায় কিছু করছি না। আমার যা করা উচিত সেটাই আমি করছি। তার জন্য তো আমি 10 জনের পারমিশন নেব না, বা আমি এমন কিছুও করছি না যার জন্য অন্য কারো আপত্তি থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে যে আমাদের কি হতো? কিছুই হতো না। কফি খান। এইসব কথা আপনি আমাকে আগে কেন বলেননি? আসলে আমাকে নিয়ে আপনাদের মাঝখানে ঝামেলাটা এত তীব্র আকার ধারণ করেছে সেটা আমি জানতামই না। আপনি তো রূপক ভাইকে আমার চাইতে ভালো করে চেনেন। আপনি তো জানেন উনি কত চাপা স্বভাবের মানুষ। আপনাদের সেপারেশনের কথা যখন আমি জানতে পেরেছি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রূপক ভাই ততক্ষণে চাকরি ছেড়ে কানাডা যাওয়ার প্ল্যান করে ফেলেছেন। তারপরও আমি চেষ্টা করেছিলাম
কিন্তু উনি আর চাননি। কেন? এর উত্তর হয়তো ওনারই ভালো জানা। তবে যেদিন আপনার সাথে প্রথম দেখা হলো, সেদিন আপনার কথা শুনে আপনাদের দুজনের মাঝখান থেকে নিজেকে আড়াল করে ফেলতে চেয়েছিলাম। ধীরে ধীরে কাউকে কিছু না জানিয়ে নিজের ঠিকানা পাল্টে ফেললাম। একটা নার্সিংয়ের কোর্স করে একটা চাকরি ব্যবস্থা করলাম। সেটা দিয়ে আমার আর আমার ছেলের ভালোই চলে যেত। এই কথাগুলোই আপনাকে বলা ভীষণ দরকার ছিল। ভালো থাকবেন। আসি। শুধু একটাই আফসোস, আমার কারণে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। যদি পারেন তাহলে আমাকে মাফ করে দেবেন। তুমি আমাকে কেন এসব কথা আগে বলনি? আমি তোমাকে অনুমতি নিতে তো বলিনি, আমাকে শুধু জানাতে একবার। এত বড় ভুল তাহলে হতো না। তুমি তো আমাকে সবসময় বলতে অবন্তী, ভালোবাসার মানুষের কাছে নিজেকে ব্যাখ্যা করতে হয় না, কারণ যে তোমাকে ভালোবাসে তার ওটা দরকার হয় না। আর যে তোমাকে ভালোবাসে না সে কখনোই ওটা বিশ্বাস করবে না। তুমি তো শুরু থেকেই আমাকে অবিশ্বাস। ভুল ভুল হয়ে গেছে রূপক, অনেক বড় ভুল হয়ে গেছে। না, ভুল শুধু তোমার হয়নি, আমারও হয়েছে। ভালোবাসার মানুষকেও মাঝে মাঝে সবকিছু ব্যাখ্যা করার দরকার হয়। আমি তা করতে পারিনি। যা হবার হয়েছে, আমি আর তোমাকে দূরে সরে যেতে দিতে চাই না। আমরা নিজের অজান্তেই অনেক দূরে সরে চলে এসেছি অবন্তী। আমরা কি চাইলে সে দূরত্ব কমে আনতে পারি না? অনেক দেরি হয়ে গেছে অবন্তী। দেরি? কিসের দেরি? তুমি না বলেছো তুমি আমাকে দেখতে এসেছো? তুমি কি আমাকে শাস্তি দিতে চাইছো রূপক? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি সেই জন্য? আমি তো কষ্ট কম পাইনি রূপক। তা না অবন্তী, ভালোবাসা মানুষ একবার চলে গেলে সে যদি ফিরেও আসে সেটা আগের মতো আর হয় না। তাতে হয়তো স্বস্তি হয়, কিন্তু শান্তি থাকে না। আমি আসি। আজ আপনাকে এভাবে আমি আশা করিনি, অন্তত এভাবে একা। অবন্তী কোথায়? অবন্তীকে আমি ফিরিয়ে দিয়ে এসেছি। কেন ফিরিয়ে দিয়ে এসেছেন? কেন? কিসের শাস্তি দিচ্ছেন আপনি ওকে? আর আমাকেই বা? শাস্তি তো আমি পেয়েছি নিয়তির কাছে। মানে? কি হলো? কথার উত্তর দিচ্ছেন না কেন? আমার ক্যান্সার রোগী, লাস্ট স্টেজ। কি? আমি শুধু শেষবারের মতো দেখতে এসেছিলাম সবাইকে। আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। বাস্তবতা কখনো কখনো নাটককেও হার মানায়।
নাটককে অস্বীকার করতে পারলেও বাস্তবকে তো আমরা অস্বীকার করতে পারি না। যে কথা আপনি বিশ্বাস করছেন না সেটা আমি অবন্তীকে বলি কি করে? সম্ভব হলে আমার হয়ে আপনি ওকে। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না আপনার মতো একজন মানুষের সঙ্গে বিধাতা এমন করতে পারেন। আমি এখনো বলছি কোথাও নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। মানুষের ভুল হয়, বিধাতা ভুল করেন না। আসি। কোথায় যাচ্ছেন আপনি? আপনি যেতে পারবেন না। সবাই ভালো আছে এটুকু জেনে আমি আমার মতো করে দূরে কোথাও কাটাতে চাই, একা, অনেক দূরে। আমি আপনাকে যেতে দেব না, কিছুতেই না। আপনার মনে আছে আমার আর আসিফের বিয়ের পর আমরা একটা রিসোর্টে বেড়াতে গিয়েছিলাম? তখন আপনি আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু না বলেই ওখানে চলে গিয়েছিলেন। সারা দিন রাত সবাই মিলে কত মজা করলেন, আড্ডা দিলেন, শান বাঁধানো পুকুর ঘাটে বসে ভরাট গলায় আবৃত্তি করলেন। কি সুন্দর ছিল সেই দিনগুলো। ভুলে যেও না কো তুমি, আমাদের উঠোনের কাছে অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে। ইটস টু লেট